কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও সেই আচরণের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সোমবার গণ অভ্যুত্থানের পরের এক বছরের উপর গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। তারা মনে করে নির্বাচন নিয়ে সরকারের কোনো রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। আর এক বছরে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয় বলেও তথ্য দেয় টিআইবি। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন তুলে ধরেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম ও মোহাম্মদ জুলকার নাইন। তারা জানান, প্রতিদিন ঢাকা শহরে বাস স্ট্যান্ডগুলো থেকে 2,21,00,000 টাকার চাঁদাবাজি হয়। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। ঢাকা শহরের 53টি পরিবহন টার্মিনাল এবং স্ট্যান্ড থেকে প্রতিদিন 2,21,00,000 টাকা চাঁদা আদায় করা হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক সংস্কৃতির কোনো মৌলিক পরিবর্তন হয়নি, দলগুলোতে কার্যকর কোনো সংস্কারও হয়নি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে। আরও রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে, তাহলে তারা কিভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে। এই এক বছরে ঢালাও মামলা, আসামির উপর হামলা ও জামিন নাকচে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছে সংস্থাটি। আর নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনের সামনের সারিতে ছিল, তাদের মধ্যে কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। এমনকি সরকারি উদ্যোগে কিংস পার্টিও গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে 2 জন বোধহয় সরকারে এখন আছেন। সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। পর্যবেক্ষণে বলা হয়, সুশাসনের আলোকে বিচার ও প্রশাসন সহ গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু ঘাটতি দেখা গেছে। টিআইবি বলছে, সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ দিয়েছে সেগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। র্যাব বাতিল করার, নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। গবেষণাপত্রে বলা হয়, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব এক বছরে অনেক বেশি বেড়েছে। অনেক ক্ষেত্রে সহিংসত বল প্রয়োগের কারণে নারীর অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, যা বৈষম্য বিরোধী চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ব্যক্তিগতভাবে আমার এবং আমরা যারা নারী অধিকারে বিশ্বাস করি, সম অধিকারে বিশ্বাস করি, আমাদের প্রত্যাশা মোটেই প্রতিফলিত হয়নি, প্রয়োজন হয়নি। টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত এক বছরে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। মব সন্ত্রাস, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতা দিতে ভাবছেন, তাদের মধ্যেও কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে। শাহনাজ শারমিন, 71, ঢাকা।